উল্টা বেশি দূর বাচ্চাদেরকে পড়াইবে এইভাবে। এদিকে দেখেন আপনি ক্লাসে আইসা এইভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন। আমি কিন্তু মাত্র 4টা হরফ লিখছি। কয়টা? আমি শুধু বুঝানোর লেগে লিখছি, 29টা হরফ লিখি না। সময় কম, এই কারণে তাড়াতাড়ি করে লিখবেন। 29টা হরফ আপনি পুরানি লিখবেন। লেখার পরে এভাবে খারা জবর দিবেন, দিয়ে বাচ্চাদের পড়ায় বলেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ইহা কেউ মধ্যে তবাই বলে। যেমন দেখো এই আলিফের ভিতরে যদি আরেকটা খারা আলিফ হয়, পায়ের ভিতরে যেমন খারা আলিফ হয়, এটার নাম হচ্ছে খারা জবর, এটার নাম কি? আর যদি আলিফটা নিচে হয় এটার নাম হচ্ছে খারা জের, এটার নাম কি? পেশটা যদি উল্টায় দেয় তাহলে কি হবে? উল্টা পেশ। বলো হামজা খারা জবর আ, বা খারা জবর বা, শুধু উচ্চারণ আ বা। হ্যাঁ, এটা প্রথম দিন। কোন দিন? দেখেন বর্ষের প্রথম দিন না খারা জবরের বিবরণের প্রথম দিন? দ্বিতীয় দিন আয়সা পড়াবেন জের দিয়া, হামজা খারা জের ই, বা খারা জের বি, শুধু উচ্চারণ ই বি। পারবেন? তৃতীয় দিন আয়সা কি যা পড়াবেন? উল্টা পেশ, হামজা উল্টা পেশ উ, বা উল্টা পেশ বো,